সবাই সামনে এসে একেবারে কাছাকাছি হয়ে একেবারে মৌমাছির মতো জাগ বেরিয়ে বসুন। সম্মানিত উপস্থিতি, কথা বলবেন না প্লিজ, ডোন্ট ডিস্টার্ব মি। আমি বলছি আপনাদেরকে সামনে আসার জন্য, এটা আপনাদের দায়িত্ব। কারণ এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট, আমি আপনাদের টিচার। এটা প্রফেশনালি একটা টিচিং প্রফেশন। আপনাদের কাছে কেমন মনে হয় আমি জানি না, তবে আমি স্টেজ ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি। আমি সব দিকে ইনশাআল্লাহ আজকে 2002 থেকে আমি আলোচনার মাঠে, ছোট্ট সুলাইমান থেকে আজকে জাতি সুলাইমান হয়েছি। আমার জীবনে আমার মনে পড়ে শুধু চট্টগ্রাম বা কক্সবাজার মহেশখালীতে একবার গিয়েছিলাম, মনে হয় 5 মিনিট না 10 মিনিট লেট করে। আমার জীবনে 2002 থেকে এই পর্যন্ত কোনো প্রোগ্রামে যে টাইম ওভার করি, আর আমার একটা অভ্যাস, আমি 2টা প্রোগ্রাম করি না, একটা প্রোগ্রাম করি। কারণ এটা বিজনেস নয়, এটা এমন একটা বিজনেস, এটা দুনিয়া এবং আখিরাতের বাজার এখানে হয়। দুনিয়ার বাজারও আছে, আখিরাতের। আজকে আমাদের মতো কিছু বক্তা, আমাদের মতো আমাদের সুন্নিয়তের অঙ্গনে কিছু ভণ্ড পীর, এদের কারণে আজকে সুন্নিয়ত ধ্বংসের পথে। 1 ঘন্টা আলোচনা করার পরেও স্পটলি আপনার একটা মেসেজ পাওয়া যায় না ভালো, যে এই আমলটা আমি টাইমে ভাবে করবো। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, অপমানজনক। আজকে সুন্নিয়তের আকাশে কালো মেঘ চলেছে, আজকে সুন্নিয়তের আকাশে এত বেশি কালো মেঘ, সুন্নিয়তকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব নয়। আবেগ দিয়ে একটু সময় চলে, চিরস্থায়ী জীবনের সিদ্ধান্ত আবেগ দিয়ে নেওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, এই যে আজকে জান্নাতের বাগানটা বাৎসরিক প্রোগ্রাম, তাই না? আগামী 1 বছর বেঁচে থাকলে আপনারা আবার আসতে পারবেন। অন্যথায় যদি পৃথিবী থেকে আমরা হারিয়ে যাই, চিরদিনের তলায় কোনোদিন আসা সম্ভব হবে না, হবে। আমি এসেছি আপনাদের কাছে আজকে এই কনকনে শীত, পুরো পরিবেশটাই আপনার আমার প্রতিকূলে। একটানা বিরামহীন আমরা রৌদ্র দেখতে পাই না। একেবারে ইউরোপ কান্ট্রির মতো বাংলাদেশের ওয়েদার, যেটা একেবারে আমাদের জন্য 100% নেগেটিভ, পজিটিভ নয়। কথা বলেন, এটার জন্য দায়ী কে জানেন? এটার জন্য দায়ী আমরা। আল্লাহ বলেছেন, আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। সূরা ইউনূস 44 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন, আল্লাহ তার বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। কথা কি বুঝেন আমার? যারা জুলুম করে আল্লাহ তাদের সম্পর্কে ওয়াজ করতেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন, আল্লাহ জানেন যারা, তাদেরকে পছন্দ করেন না। ওমা লিজ-জালিমিনা মিন আনসার। তারা যখন বিপদে পড়বে, আল্লাহ বলেছেন, আমি তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি না। তবে চিরস্থায়ী বিপদ বর্জকে জীবন থেকে ফিউচার যে ফার্স্ট স্টেজ, প্রথম ধাপ, প্রথম যে জায়গা, যেটা আপনার ডেথ হওয়ার সাথে সাথে যেখানে আপনাকে স্থানান্তর করা হবে, যেটাকে এক কথায় বলা হয় কবর। এই কবরে যাওয়ার পরে আপনার ব্যতিক্রমী জীবন শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সেখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আদম শাহ বড়ুরা কবরবাসীর স্মরণে আজকের ওয়াজ। কি আদম শাহ? হ্যাঁ, বড় বুড়া কবরবাসীদের স্মরণে আজকের এই মাহফিল। আপনারা কবরবাসীরা কেমন জানেন? আমি আপনিও একদিন কবরবাসী হব। আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন মানুষ যখন পড়ে, সে কোনো পরিকিনারা খুঁজে পায় না। সে তার আপন স্বজনকে পাগলের মতো হৃদয় থেকে খুঁজতে থাকে। সে পাইলে তার কাছে কেমন লাগবে? মনে হবে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু আমল সে পেয়ে গেছে। ঠিক কবরবাসীরা কবরের মধ্যে এমনি ভাবে তারা সাঁতার কাটছে, শুধু হাদিয়ার জন্য, উপযোগ করে জন্য। কিসের ওয়াজ, কিসের মাহফিল? আজকের মাহফিলগুলোকে, আজকের মাহফিলগুলোর মধ্যে কি মানুষের অন্তরে ভয় ঢুকানো হয়? মানুষ কোন জায়গায় হাঁটলে একটু আল্লাহ রাসূলকে ভয় করবে? আপনি শুধু প্রেম করবেন, ভয় করবেন না। আপনার এই প্রেম দিয়ে আপনি কখনো সফল হতে পারবেন না।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the siege of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is quick to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। সম্মানিত উপস্থিতি, তবে হিসাবটা যে নিবে এটা একটু ব্যতিক্রম ভাবে নিবে। এই পৃথিবীর বুকে হিসাব নিকেশের ক্ষেত্রে কিন্তু কোনো 19-20 করা হয়, একটু উল্টাপাল্টা করা হয়, কিন্তু ওপারে কোনো উল্টাপাল্টা করার কোনো সুযোগ। وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মজা হয় না? আল্লাহ রাব্বুল আলামিন কবরটা যখন ওপেন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনি আমি আমরা প্রত্যেকেই দেখতে পারবো, জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। আপনার আমার সামনে স্পষ্ট থাকবে সেদিন। সেদিন লুকানোর কোনো সুযোগ নেই। এটা কোথায়? কবরে। কোথায়? পৃথিবীতে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কত ধরনের মানুষ। আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশ। আল্লাহ বলেছেন দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবনে একটা ধোঁকা, একটা প্রতারণা। এই আমরা ধোঁকার মধ্যে পড়ে আছি কার জন্য? বিবি বাল বাচ্চার সোনালী ভবিষ্যৎ রচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেছেন ধন সম্পদ, সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে লাগবে না। একদিকে বলছেন দুনিয়াটা ধোঁকা, আরেকদিকে বলছেন তোমার সন্তান সন্ততি ধন দৌলত কিছু কাজে লাগবে না। তাহলে আপনি আমি কার জন্য, কিসের জন্য এত কিছু করছি? একটু কি চিন্তা আমরা করি? আমার দিকে দেখা, আমরা কি একটু চিন্তা করি? করি না? আমরা প্রাউড ফিল করি। আল্লাহ বলে নো, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারকে পছন্দ করেন না, কারণ অহংকার একমাত্র ওনারই সাজে, যিনি লা শারীক, যিনি আহাদ। Allah is one, there is no God but Allah, লা ইলাহা ইল্লাল্লাহ। ওনারই সাজে অহংকার, সৃষ্টির কারো অহংকার সাজে না। কারণ আপনি আমি, আপনি আমি, আমরাই তো আমার না। আপনি আপনার না, আমি আমার না। আমরা হচ্ছে পৃথিবী নামক বাগানের ফুল, মালিক যখন চাইবে তখনই ছেড়ে ফেলবে। कटी कटी कर घड़ी बनाकर उड़ाता है आसमान में, घड़ी बेचारा क्या करेगा रशी मौला कहते में। जोर जोर बोलो अल्लाहु আকবার। আরে আরে জোরে বলো আল্লাহু আকবার। আমি আপনাদের एग्जांपल দিচ্ছি, যেহেতু কবরবাসীর সামনে মাহফিল, কবরে যে যেতে হবে সেই সিম্পটম। আল্লাহ হাবিব বলেছেন আল কবরু রওজাতুন মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুন মিন হুফারিন নার। আল্লাহ পাকের মজা হয় না তো আপনাদের? আপনাদের মনে হয় যে ফিলিংস নাই, ইউ আর ভেরি উইক। আপনাদেরকে মনে হয় দুর্বল। আপনারা স্ট্রংলি কথা বলতে হবে, কারণ মানুষের চামড়া বড় হলে কিছু আসে যায় না। তারা বডির কিন্তু কোনো দাম নেই। বডি দুনিয়াতে উৎপত্তি হয়, আবার দুনিয়াতে এটা ফিনিশ হয়ে যায়, কিন্তু এই বডিটাকে যেটা চালাচ্ছে এটা ভিতরে অবস্থান করে, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড, only রূহ মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আপনি আমি ছিলাম না, আজকে আপনি আমি আছি, আরেকদিন থাকবো না। যেদিন থাকবো না আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, বর্বন। আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত, তবে ডেড বডি, ডেড সোল নয়।
সম্মানিত উপস্থিতি, ওয়াজ বুঝে নিতে হবে, আলোচনা ব্রেইনে ঢুকাতে হবে। আমি শুধু টাইম পাস করব। অনেক বক্তা আমি দেখি বসে বসে আলোচনা শুনি, যে নামার পরে বলতে পারবে না কি বলেছে আজকে ওয়াজে বসে, অথচ 1.5 ঘন্টা 2 ঘন্টা মাইনাস করে দিয়ে চলে গেছে। ওয়াজের মানে কি আপনাদেরকে মনে রাখতে হবে, এটা স্পেশাল একটা ক্লাস। আপনাদের এমন থিওরি নিয়ে আসতে হবে যে আমি এখান থেকে আজকে কিছু বাজার করব, সেই বাজারের জন্য ব্যাগ লাগবে না, লাগবে শুধু হৃদয়। ওই যে আমার চাচা মুরব্বী, উনি নাকি অনেক দূর থেকে এসেছেন শুধু আমার নাম শুনে। এই যে প্রেম, এই যে ভালোবাসা আমার চেহারা দেখার জন্য আসছে। আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে আরো বেশি শক্ত প্রেম কিভাবে লাগানো যায় সেই প্রত্যাশা নিয়ে আজকে এসেছে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। ওই যে একটু আগে বললাম, বন্ধু কাসিদাটা বললাম, কাগজে কাটে কাটে ঘড়ি বানাকর উড়াতা হয়ে আসমানে में ঘড়ি বেচারা क्या करेगा ऋषि मौला कहते में। जोर जोर बोलो अल्लाहु আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। শয়তান চাইবেন আপনার জবান দিয়ে কথা বের হোক, কারণ জবান দিয়ে যেটা বের হবে সেটাই মাওলার জিকির। আর জিকির যারা যত বেশি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তত বেশি কাছে থাকবে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে দেখেন, কবি কি বুঝাইতে চেয়েছে? আমরা কাগজ কেটে ঘুড়ি বানাই না, ঘুড়ির মধ্যে পরিপূর্ণ করে রশি লাগিয়ে আমরা রশিটাকে নাড়ার মধ্যে আটকে ছেড়ে দিই না বাতাসের সাথে বাইরের দিকে। মনের আনন্দে আমি ঘুড়িটা উড়ালাম, মনের আনন্দে ঘুড়িটা উড়িয়ে উড়িয়ে যখন আমি ক্লান্ত হয়ে গেলাম তখন নাটাইটাকে টেনে টেনে আমি ঘুড়িটাকে হাতে নিয়ে আসলাম। মূলত ক্ষমতা কি ঘুড়ির কাছে নাকি ঘুড়ির মালিকের কাছে? চমৎকার, অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ বলেন, এইভাবে উত্তর দিবেন, আমি আরো অনেক বেশি মজা পাবো, আপনাদেরকে আলোচনা শোনাতে মজা পাবো। তো ঠিক তেমনি এক্সাম্পলটা দেখেন তিনি কেমন করে আমাদের সহজে যেন বুঝতে পারেন। তিনি বলেছেন মানুষের দেহটা হলো কাগজের ঘুড়ির মতো, মাথা থেকে পা পর্যন্ত এটা কিসের মতো? কাগজের ঘুড়ির মতো। এই ঘুড়িটার নাম আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ রেখেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো আল্লাহর কোরআনের ভাষা। আর আমি যদি বাংলা ভাষায় বলি, আমার বাঙালি হিসাবে মাতৃভাষা বাংলা ভাষা, সেই ভাষায় আমরা বলি মানুষ। আর ইংলিশে যদি বলি তাহলে আমরা কখনো বলি ম্যান, আবার কখনো বলি পারসন। এটা হলো ওই যে কাগজের ঘুড়িটার নাম সংক্ষিপ্ত পরিচয় দিলাম। এখন এই কাগজের ঘুড়ি মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রশি লাগাই দিয়েছে। কি লাগিয়ে দিয়েছেন? রশি। এই রশিটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, বাংলাতে এটাকে বলা হয় আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি একটু আগে বলেছি, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। only রূহ মিন আমরি রাব্বি, past tense, present tense, future tense। এই সোল, এই রূহ, এই আত্মাটা এটা শুধু প্লেসটা চেঞ্জ করে। কি করে? এটা শুধু জায়গা পরিবর্তন করে। এটা মূলত কোনো ক্ষয় নেই, কোনো বিনাশ নেই, কোনো মরণ নেই। সম্মানিত উপস্থিতি, তুই মালিক যেমন রশি লাগিয়ে দিয়েছে, এই রশিটা ধরে টান দিবে, এই রশি দিয়ে ধরে টান দেওয়ার জন্য নাটাই বানাইছে আজরাইলকে। নাটাই কাকে বানাইছে? আজরাইলকে। আর মালিক হলেন কে? আল্লাহ। There is no God but Allah। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বললেন কোন ফায়াকুন। আল্লাহ অর্ডার করতে দেরি, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। কোনো কমপ্লেইন, কোনো তর্ক বিতর্ক চলবে না। সঙ্গে সঙ্গে আপনার দেহ থেকে এই রশি ধরে টান দিবে, তখন কিন্তু রশি সহ ঘুড়ি মালিকের কাছে চলে
যাবে, তো চলে যাবে যে পৃথিবীর সিস্টেম হলো এই রশিটাকে স্থানান্তর করার জায়গা হলো আপনি সেটাকে চুজ করবেন। এই ঘড়িটাকে কোথায় স্থানান্তর করবেন? এটার নামই হলো মরণ। দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাওয়া, এটার নামই হলো কি? মরণ। আর মৃত্যুর পরে যেই জায়গাটাকে রাখা হয় সেখান থেকে বর্জক শুরু, ফিউচার শুরু। আপনারা সবাই কি আপনাদের ফিউচারকে ব্রাইটনেস করতে চান? তার মানে আপনাদের ভবিষ্যৎকে আলোকিত করতে চান? কথা বলে না। আপনারা কি আপনাদের ভবিষ্যৎকে আলোকিত করতে চান? অনেক বেশি আলোকিত। তাহলে আপনাদেরকে হক্কানি, যোগ্য, দক্ষ, আলেম এবং আল্লাহর ওলিদের সাথে প্ল্যান করতে হবে। তবে বর্তমান বাজারে যে ভণ্ড মৌলবী এবং ভণ্ড পীরেরা বের হয়েছে, এই ভণ্ডর মধ্য থেকে ভালো কিন্তু চিনে নেওয়া, বুঝে নেওয়া এটা অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার। কথা বলেন না কেন? আরো যারা বলেন না কেন? আপনারা কথা বলতে হবে তো আমি কোন দিকে আলোচনা করবো? আমি আপনাদেরকে বুঝিয়ে সুঝিয়ে কিন্তু কবরের দিকে নিয়ে যাচ্ছি। কোন দিকে? কবরের দিকে। আপনারা যদি উল্টো দিকে হাঁটতে চান তাহলে তো আপনাদের লস, আমার নয়। কারণ এই জন্য আমি আজকে আলোচনার হেডলাইন দিয়েছি, শিরোনাম করেছি। আমি স্টার্টিং এ বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারদেরকে ডেকে দিন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেভ ইয়োরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তুমি নিজে বাঁচো, সেভ ইয়োরসেলফ, তুমি নিজে বাঁচো, এরপর তুমি তোমার পরিবারকে বাঁচাও। এখন বাঁচতে হলে আপনাকে মদিনাওয়ালার কাছে যেতে হবে। এখন মদিনাওয়ালাকে তো কোথাও খুঁজে পাবেন না। এখন কি করবেন? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন, একেবারে ভেরি সিম্পল। সেই রাস্তাটা হলো কি? একেবারে ইজি যে রাস্তাটা। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ গো, তোমার প্রিয় লোকগুলো কারা কিভাবে চিনব? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। ইমানদারদেরকে বলেছেন, তোমরা আমাকে কি করো? ভয় করো। এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো। আল্লাহর উসিলাটা কি? আল্লাহ বলেছেন, কুনু মা'আস সাদিকিন। সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাঈল হাফি রাদিয়াল্লাহু তাআলা তাফসীর রুহুল বায়ান, তাফসীর মাঝহারি, তাফসীর কাযির মধ্যে সাদিকিনের ব্যাখ্যা অত্যন্ত চমৎকার ভাবে করেছেন। আপনার তাফসীর রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, কারণ আল্লাহর ওলিরা মরার পরেও সেম পিয়ার। Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. Allahu Akbar. আরে জোরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছেন, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে চলে আসো। এখন জান্নাত কি হবে? কবরটা। সুবহানাল্লাহ বলেন না? কোনটা? কবরটা। এটা কে বলেছেন? আমার নবীজি। একটু আগে হাদিসটা বলেছি, আল কবরু রাজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফরিন নার। কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে, একটা নেগেটিভ, একটা পজিটিভ, একটা আলো, একটা আধার, একটা সুখ, একটা দুঃখ। সবার উপস্থিতি আজকে যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন, আপনারা বিশাল বড় যুদ্ধে বিজয়ী হয়েছেন, কারণ আপনারা শয়তানকে স্টেপ ফরওয়ার্ড বলছি হারিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। মুমিনকে হাজার চেষ্টা করলেও আটকাতে পারে না। তার প্রমাণ আজকে আপনারা। আল্লাহ রাসূল বলেছেন, কবরটা জান্নাতের একটা গর্ত হবে, জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এখন ওই যে বললাম, কবরে যাওয়ার আগে আপনাকে কি করতে হবে?
প্রেম করতে হবে কার সাথে? হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদের সাথে। যাদের সিরায় রাসূল প্রেম আছে, রাসূলের পরিবারের প্রেম আছে, আল্লাহর ওলিদের প্রেম আছে, সাহাবায়ে কিরাম তাবিঈনদের প্রেম আছে, তাদের প্রতি শ্রদ্ধা আছে, ওই সমস্ত ওলি এবং আলেমদের সাথে যুক্ত হবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর আমি কবরে যাওয়ার পরে কি আমি বেকার বসে থাকবো? না, আপনাকে যখন প্রশ্ন করা হবে আপনি উত্তরটা দিয়ে দিবেন কনফিডেন্সলি। তখন আপনার কবরটা বন্দরে আমার যখন বন্ধু কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা কবরের মধ্যে যখন প্রবেশ করবে, ও বন্ধু ওই মৃত্যু ব্যক্তিটাকে উঠিয়ে বসাবেন। ওনাকে উঠিয়ে বসানোর পরে আমার নবী সম্পর্কে প্রশ্ন করবে। নবী সম্পর্কে প্রশ্ন করার পরে সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিয়ে দিবেন। উত্তর দিতে দেরি রে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে ওই কবর আমার ওই বান্দার জন্য দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যায়। পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীর মানুষ, আত্মীয় স্বজন পাড়া পড়োশি সবাই দেখতে পাবে বন্ধু তার কবরটা মাত্র 3.5 হাত মাটির ঘর, কিন্তু আসলে ভিতরে দৈর্ঘ্য এবং প্রস্থ পাতালে এবং দিগিলে, বুঝিনি আপনারা কি? পাতালে এবং দিগিলে 70 গুণ বন্ধু চওড়া করে দেওয়া হবে। জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে। নবীজির রওজা মুবারকের সাথে জান্নাতের সাথে তার কবরের যোগাযোগ করে দেওয়া হবে, যেটা তিনি প্র্যাকটিক্যাল বন্ধু দেখতে পাবে। এবার কি করবে? ওই মুমিন দেখে দেখে বলবে ফেরেশতারা আমাকে ছেড়ে দে না, আমার আপনজন কান্না করতেছে, তাদের সাথে দেখা করব। হাদিস শরীফ প্রমাণ করেছে ফেরেশতারা বলবে না না তুমি আর ফিরে যেতে পারবা না, তুমি নতুন বোনের মতো ঘুমিয়ে থাকো। তোমার ওই প্রিয়জন যতদিন পর্যন্ত তোমাকে না রাখবে জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছে এখানে একান্ত নয়, তার কবরটা একেবারে আলোয় আলোয় ভরে যাবে, একেবারে আলোকিত হয়ে যাবে, নূরে নূরানি হয়ে যাবে, জান্নাতের সাথে স্বয়ং যোগাযোগ করে দেওয়া হবে, অবন্ত পরিপূর্ণ নিয়ামতে পরিপূর্ণ করে দেওয়া হবে। ফেরেশতারা বলবে নতুন বরের মতো ঘুমিয়ে যা, নতুন বরের মতো ঘুমিয়ে যা। ওই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে শুধু ঘুমিয়ে থাকলে চলবে না, জান্নাতি খাবারও খাইতে হবে। আমি তোমাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দিলাম। আমি বলিনি, কোরআন থেকে প্রমাণ। এটা কি বুট খাওয়ার জায়গা রে? সব পকেটে ঢোকা, সবগুলো পকেটে ঢোকা, আমার দিকে তাকাও। তোমাদের সাউন্ড কিন্তু কাউন্টিং হচ্ছে। Stop your mouth, everybody. You listening my lecture very attentively. তুমি যদি বলো I say don't acceptable, আমি বলবো I say go to your seat. বাসায় গিয়ে ঘুমা, মজা পাবা। তবে দুইটা চোখ খাটার পরে বুঝবা ঘুম কাকে বলে, কত প্রকার কি কি। দেখো না ওই যে কনকনে শীতের মধ্যে তোমাদের এলাকার মানুষ কোথায় ঘুমিয়ে আছে, তারা তো কাছে ঘুমাইতে পারছে। এখনকার যুগের ছেলেদের ঘুমের নসিব যে কোথায় পাবে আমি নিজেও জানি না, কারণ মুরব্বীদের অন্তর এখনো খুঁজতে আল্লাহ রাসূলের প্রেমে ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমাম হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা। আজকে সমাজ একেবারে দূষিত হয়ে গেছে, তাদের কাছ থেকে ইসলামটা একেবারে দূরীভূত হয়ে গেছে। তাদের দিকে তাকালে মনে হয় ইসলাম একেবারে গরীব, কিয়ামতের কাছে নষ্ট হয়ে গেছে। চুল কাটার স্টাইল দেখতে মনে হয় ইহুদি নাসারার বাচ্চা। আমি যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, সালামে কিন্তু বড় ছোট নাই। ছোটকে আমার নবীজি ছোটকে সালাম দিয়েছেন, বড়কেও সালাম দিয়েছেন, শিখিয়েছেন। আজকে আমি যদি ব্যক্তিগতভাবে বলি, এক ঝাঁক ছেলে আমার সামনে দিয়ে যাচ্ছে, আমি তাকে সালাম দেওয়ার সময় কনফিউজ হয়ে যাব। তার কারণ এটা কি মুসলমানের বাচ্চা না কোনো ইহুদির বাচ্চা চেনা যায় না। কথা বলেন না কেন? আল্লাহ তোমার হক কথা একটু তিতা, কিন্তু আল্লাহ বলেছেন আফওয়ালু কাওলান সাদীদা,
আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in our country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Sadaqallahu al-Mawlana al-Azim wa sadaqa rasuluhu an-Nabiyyu al-Habib al-Karim. Allahর কথা যেমনি সত্য, রাসূলের কথাও তেমনি সত্য। ইহুদি নাসারা পর্যন্ত বলেছেন he was very truthful. নবী মুহাম্মদ শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা মুসলমান কিন্তু সত্যবাদী হতে পারলাম না। অত্যন্ত লজ্জা লাগে মুসলমান হিসাবে পরিচয় দিতে। আমি বিশেষ করে যুবক তোমাদেরকে বলছি, তোমরা চুল কেটেছো, কোনো ইমাম সাহেবের সাথে যোগাযোগ করোনি, তোমরা অনলাইনে দেখেছো, ফেসবুকে দেখেছো, ডিজিটাল স্টাইল চুল কাটা হচ্ছে। তোমরা জানো না এটা বিধর্মীদের স্টাইল। এই হাসে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? যখন বুঝের বয়স হবে তখন বুঝতে পারবা যে আরে হুজুররা কত ওয়াজ করেছে, তাদের কথা শুনে হেসেছিলাম, গুরুত্ব দেইনি। আরে যদি ওই সময় গুরুত্ব দিতাম অনেক কিছু আজকে শিখতাম, আমল করতাম, কারো কাছে যাওয়া লাগতো না। আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়ান মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আল্লাহ বলেছেন ওয়াইদাকিল কাফিরিন, ঈমানদার তোমরা শুনে রাখো, ওয়াইদাকিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমরা মুসলমান থেকে সবাই মুত্তাকি নয়। মুত্তাকিদেরকে বলবে আল্লাহ ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। বেঈমান কাফের মুশরিকদের জন্য বরাদ্দ ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। বেঈমান কাফের মুশরিকদের ধর্ম এটা ক্রিয়েট করেছে শয়তান। এটা ক্রিয়েট করেছে কে? এটা ক্রিয়েট করেছে শয়তান। কিন্তু তাদের ধর্মের রীতিনীতি দেখবেন কত আদরের সাথে তারা মানে। তাদের ধর্মের কোনো ব্যক্তি নেই। আর আমাদের ধর্ম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের জন্য পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার জন্য বরাদ্দ করেছেন আল্লাহ ইসলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা ইসলামের কোনো তোয়াক্কা করছি না, নিজেদের মতো করে চলছি, নিজেদের মতো করে কথা বলছি, নিজেদের মতো করে পৃথিবী ডিজাইন করছি। কিন্তু আল্লাহর যে বিধি বিধান, রাসূলের যে আদর্শ, সেটার দিকে আমরা তাকাই। ঠিক না? ঠিক। একটু সাবধান। আপনার কবরবাসীর সামনে, তার মানে কি আপনারা আমরা যে কবরে যাব এটা আমরা মনে করিয়ে দিলেন। এইভাবেই ইসলামকে জিন্দা রাখা হবে। আপনাদের পরবর্তী প্রজন্ম আবার এটাকে এইভাবেই করবে, আর ধীরে ধীরে মানুষ হিদায়াতের পথে আসবে। আলহামদুলিল্লাহ বলেন। আর জয় বন্ধুরা আমার, ফেরেশতারা বলবে তুমি নতুন বউয়ের মতো ঘুমিয়ে থাকো। আল্লাহ বলবেন না না, আল্লাহ বলবেন আমি জান্নাতে খাবার বরাদ্দ করে রেখেছি। বন্ধু, বর্তমান প্রজন্মের দিকে তাকাইলে দেখি রে, ও বন্ধু, যত মানুষ দেখি জান্নাতি মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল। জান্নাতীদের নমুনা দেখা যায় না, নারী বলেন পুরুষ বলেন। বন্ধু, তারপর আপনাদেরকে বলে দিতে চাই, বন্ধুরি আমার, কবরে যখন যাবে ইমানদারের ফয়সালা কিন্তু হয়ে গেল। ছোট্ট করে বলে দিলাম, মুনাফিক আমাদের মধ্যে, বন্ধু মুনাফিক কিন্তু অনেক অনেক বেশি। মুনাফিক কাকে বলে? যিনি যখন কথা বলে মিথ্যা বলে, কথা দিয়ে কথা রাখে না। কেউ যখন কোনো আমানত রাখে তাকে জিজ্ঞেস না করে হজম করে ফেলে। এগুলো হলো মুনাফিকের সিম্পটম। এই মুনাফিক মার্কা মুসলমানের সংখ্যা আমাদের মাঝে বেশি। মুনাফিককে যখন প্রশ্ন করবেন তিনি উত্তর দিবেন আমি কিছুই বুঝি না। মানুষ যা বলতো আমিও তাই বলেছি, মানুষ যা চিন্তা করতো আমি তাই চিন্তা করেছি, বিবেচনা আমি কাজে লাগাইনি। এমনি করে যখন বলতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে অর্ডার দিবে, মাটি মাটি রে। যেই হাবিব হাদিসে কুদসি খুলে দেখেন, লাউলা কানা মা আজহারতু রাব্বিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আজকে আমরা আল্লাহ যে ডাকি, আজকে আমরা নামাজ যে পড়ি, আজকে আমরা কোরআন তেলাওয়াত করি, আজকে যত ভালো ভালো আমল
আমলগুলো করছি রে সবগুলো প্র্যাকটিক্যালি নবী এনে দিয়েছে। এই জন্য আল্লাহ পাওয়ার স্টেশন হলো বন্ধু মদিনা। আল্লাহর কাছে যাওয়ার টিকেট আছে মদিনার কামলেওয়ালা থেকে। আমার নবী সম্পর্কে আমার হাবিব সম্পর্কে জিজ্ঞেস করলো, সে বলে আমি কিছু জানি না। মানুষ যা বলতো আমি তাই বলেছি, মানুষ যা চিন্তা করতো আমি তাই চিন্তা করেছি। সত্যিকারের বিবেক আমি খাটাইনি। আল্লাহ মাটিকে ডাক দিয়ে বলবে, মাটি মাটি রে তুমি তাকে এমন ভাবে চাপ দাও। ও বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে কবর বড় ভয়ঙ্কর। মাটিকে যখন বলবে, মাটি বন্ধু এমন ভাবে তাকে চাপ দিবে। আমি আপনার আমার দিকে তাকান, এই যে দুইটা হাতের মোট আমি একদিকে করলাম বন্ধু, এখন যদি একটা হাতের হাড় যদি আরেকটা হাতের মধ্যে ঢুকে যায় কেমন লাগবে? সহ্য করা যাবে বন্ধু? আদর্শার বড় বড় এই গ্রামের আমার ভাই আমার বাবারা আমার মা বন্ধুকে ডেকে ডেকে বলবো, মা গো হৃদয় ছাড়া না খুলে তোমরা সবাই শোনো, আজকে ঘুমিও না। ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে অর্ডার দিবে, মাটি একটা চিপ দিবে রে, একটা হাড়ের ভিতর আরেকটা হাড় বন্ধু ঢুকে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। পৃথিবীর বুকে বন্ধু অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যায়, কোনো না কোনো অবস্থা খুঁজে। ওষুধে যদি কাজ না হয় ওপেন হার্ট সার্জারি হয়, ঠিক কিনা বলেন? বা বিভিন্ন সার্জারির মাধ্যমে সমাধান করা হয়। বন্ধু মুমিন হও, মুনাফিক হইও না, অমানুষের সাথে প্রেম করিও না। ও বন্ধু আল্লাহর প্রিয়দের সাথে প্রেমের বয়ে লাগাও, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। বন্ধুরে আমার দিকে তাকান, তার হাতের মধ্যে একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে, একটা বডির একটা অঙ্গ আরেকটা অঙ্গের মধ্যে ঢুকে যাবে, চিৎকার করতে থাকবে। ওই যে বলেছে আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরতে পারবে না। People will not die that day. সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day. সেদিন মানুষ বাঁচতে পারবে না। ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day. সেদিন মানুষ সেখান থেকে পালাতে পারবে না। আওয়াজ তুলে তুলে বলুন নাউজুবিল্লাহ। সহ্য করতে পারবো সেদিন? বলেন কি হয়ে যাবে? এক একটা হাড় এক একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, এটা কন্টিনিউ এই সাদাটা বহাল থাকবে। দুঃখজনক হলেও সত্য, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওমা হুম আনহা বিগাইবিন। বাঁচার সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। তিনি শুধু কোথায়? কবরের যে ফার্স্ট স্টেজ, এটাতে তিনি হেরে গেলেন। এই কারণে বন্ধু ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দুই কন্যার অধিকারী তিনি হয়েছিলেন। এই জন্য তাকে দুই নূরের অধিকারী বলা হতো বন্ধু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারায় যখন যাইতো রে, তাহলে ওনার দুই চোখ দিয়ে বন্ধু ঝর্ণার মতো পানি প্রবাহিত হতো। ওনাকে যখন প্রশ্ন করা হলো, আপনি যখন কবর হাসরের আপনার যখন জান্নাত জাহান্নামের আলোচনা হয়, আপনি ক্রন্দন করেন না? কবর দেখলে আপনার কান্না শুরু হয়ে যায়। কেন গো কেন গো আপনি এত কাঁদেন? আপনার দুইটা চোখের দিকে তাকাইলে মনে হয় দুইটা চোখ যেন আপনার ঝর্ণা হয়ে গেছে। কেন গো? আপনি তো বিশিষ্ট চারজন খলিফার মধ্যে একজন, কেন গো আপনি কবর দেখলে এত কাঁদেন? হযরত উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হায়রে কবর, পৃথিবীর মানুষ যদি কবর সম্পর্কে জানতো তাহলে হাসতো খুবই অল্প, কাঁদতো অনেক বেশি। বন্ধু মোটা তাজা পশু খেয়ে আনন্দ উল্লাস করতো না। ও বন্ধু তারা সব সময় বন্ধু চিন্তিত হতো। উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, কবর হলো বর্জকি জীবনের প্রথম ধাপ। আইরে এখানে যিনি বিজয়ী হবেন সবগুলো তার বিজয়ী হয়ে যাবে, এখানে যিনি ধরা পড়ে যাবে রে ও বন্ধু তার বাকি সবগুলো তার জন্য বিপজ্জনক। এই জন্য কবর দেখলে কান্দি, চোখের পানিও টই চলে আসে বন্ধু জোরে জোরে আল্লাহু আকবার। এবার আসেন আমি তাদের মর্যাদা কেমন সাহাবায়ে কেরামের
আল্লাহর হাবিব বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। আপনার আমার প্রাণের নবী বলেছেন নবীকে যারা আঘাত করবে, নবীকে যারা কথা দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দেবে, নবী বলেছেন উম্মত তোমরা সত্যিকারের নবীর প্রেমিক যদি হও তাহলে যিনি নবীর ইজ্জতের চাদর ধরে টান দেবে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমি এই হাদিসটা বলে হুজুর এটা কেন ঢুকালেন মাঝখান দিয়ে? সাহাবায়ে কেরামের মর্যাদা বোঝানোর জন্য। আল্লাহর হাবিব বলেছেন মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে তাদের ইজ্জতের চাদর ধরে যারা টান দেবে, উম্মত তুমি ওই ব্যক্তিটাকে সঙ্গে 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 বাইন্দা পিটাও। অর্ডার করেছেন কে? আপনার আমার প্রাণের নবী। তাহলে সাহাবীদের দাম আছে না নাই? আরেকটু বোঝার জন্য বলি বন্ধু, সাহাবীদের মর্যাদা কেমন? সাহাবীদের ঘোড়ার খুরার নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় বন্ধু তুলে দেওয়া হয়, গাউসে পাক থেকে গোটা পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি পয়দা হবে রে, সবগুলো আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবীদের ঘোড়ার খুরার পায়ের নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। এত মর্যাদা যাদের জান্নাত নিশ্চিত, ওই সাহাবী বন্ধু যদি কবর দেখলে বন্ধু এমনি কান্দে রে। আপনার আমার জীবনে অপরাধের শেষ নেই। কথা বলেন না কেন? খাবার খাইতে গেলে হারাম, কথা বলতে গেলে মিথ্যা, উপার্জন করতে গেলে কিভাবে উল্টা পথে আনা যায়। কবরের চিন্তা, চলে যাওয়ার চিন্তা কারো সিনাই নাই বন্ধু। কবর বড় ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর কবর। এর বিপদের কথা বলে আমি শেষ করতে পারবো না। এই যুবক তোমরা আজকে বেঈমান কাফির মুশরিকদেরকে ফলো করে জীবন চালাও রে। তোমরা জানো না বেঈমান কাফিরদেরকে তাদেরকে কাউকে বসাইয়া রাখা হয়, কাউকে আবার পুড়িয়ে বন্ধু বায়ুর সাথে নিয়ে উড়িয়ে দেওয়া হয়। কিন্তু মূলত তারা জানে না মানুষের বড়ি তো আসল না। এদের কবরের মধ্যে 5 স্টেজ 99টা সাপ দেওয়া হবে, কন্টিনিউ শুধু সবল মারতে থাকবে। একটা সাপ যদি পৃথিবীর দিকে নিঃশ্বাস ফেলে, একটা সাপ যদি পৃথিবীর দিকে নিঃশ্বাস ফেলে রে, কিয়ামত পর্যন্ত এই জমিনে কারো কোনো ক্ষমতা নাই কোনো ফসল উৎপাদন করবে। এত ভয়ঙ্কর হবে কাফেরের অবস্থা। মুনাফিকদের আর একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে। এখানে শুধু শান্ত নয়, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কোরআনে বলেছেন দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ঈমানদাররা নবীকে ভালোবাসবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। ওই মুনাফিকদের কবর বন্ধু এমন ভয়ঙ্কর হবে। এবার আসেন আমার দিকে, আমি কি বলতে চাই বন্ধু? ওই যে বলেছিলাম জান্নাতে দোলার মতো ঘুরিয়ে যাও, মনে আছে না? কথা বলেন না কেন? মনে আছে না? বড়ের মতো ঘুরিয়ে যাও। আল্লাহ কয় না না, শুধু ঘুমালে চলবে না। সারা জীবন আমার ওয়ার্ডার গুলো মেরেছে, আমার পাগলের পিছনে পিছনে ছুটেছে, শুধু আমি আল্লাহকে পাওয়ার আশায় রে। ও বন্ধু আমি আজকে বলে দেই, হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। ভালোবাসবেন কাউকে আল্লাহকে খুশি করার জন্য, আবার ঘৃণাও করবেন কাউকে আল্লাহকে খুশি করার জন্য। বুঝেন নাই কথা? তো সুবহানাল্লাহ বললেন না কেন? কি বলছি বুঝতে পারছেন? মানে কোন মানুষ কি ঘৃণা করলে আল্লাহ কি হয়? খুশি হয়। আবার কোন মানুষকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। ঠিক না ঠিক? এবার আসেন বন্ধু, আরো ভয়ঙ্কর খবর আছে। এদেরকে কিছু এর মতো তো মিষ্টি জীবনে কারো মুখ থেকে শুনতে পাইনি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ এটা আমার জবানের কারণে মিষ্টি হয় নাই। আমার নবীজি বলেছেন এটা জান্নাতের ফল, এই জন্য আমি বেশি বেশি খাই, এই জন্য আমার কাছে বেশি ভালো লাগে। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহর মানে কি? তখন আমার নবীজি বললেন সুবহানাল্লাহর মানে জানতে চাও, এই মিনিংটা নিতে চাও?
ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। নবীজি বলেছেন পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে যাহা পবিত্র তাহাই হলো সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহ, যিনি সবকিছু থেকে পবিত্র এবং স্থান থেকে সুবহানাল্লাহ বলেন। আর জোরে মহব্বতে বন্ধুরা আমার বলতেছিলাম, এবার তিনি দেখতে পেলেন ওই যে কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে গেছে। কবরটা যখন ফেটে দুইটা টুকরা হয়ে গেল, এবার তিনি দেখলেন ওই একজন যে আছে তিনি উঠে চলে যাচ্ছেন। এবার নাকি প্রশ্ন করলেন মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা কে গো আপনারা? একজন একটু আগে চলে গেলেন, এখন আপনি চলে যাচ্ছেন, কে গো? কি আপনাদের পরিচয়? বলার পরে ওই যিনি চলে যাচ্ছেন উনি বললেন, আমরা পৃথিবীর কোন মানুষ নই, আমরা হলাম আল্লাহর রহমতের ফেরেশতা। কেন গো, কেন গো এই কবরের মধ্যে আপনারা প্রবেশ করেছেন? কয়েকজন অনেক আগেই চলে গেছে, আর আমি এখনো পর্যন্ত কবরে অবস্থান করতেছি, কেন গো, কেন গো? এবার তিনি উত্তর দিয়ে দিলেন, যিনি আজকে কবরের মধ্যে প্রবেশ করেছেন উনি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা। আমরা এসেছি স্পেশাল ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহর প্রিয় বান্দা যদি ওই ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি দিতে না পারে, আল্লাহ বলেছেন আমার প্রিয়কে তোমরা নিজে প্রশ্নের উত্তর শিখাইয়া দিও। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আগে ঈমানদার হন, এরপর আল্লাহকে ভয় করেন, তারপরে আপনার জন্য আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, সুসংবাদ দিয়েছে আপনার এই দুনিয়া এবং আখিরাতে। ওই জাহানের জন্য আপনি দুনিয়াতেও সুখী, আখিরাতেও সুখী। কোনটা প্রয়োজন আপনার আমার? বল হুজুর এত নিয়ামত আমাদের জন্য? হ্যাঁ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতারে আল্লাহ বলেছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ created the mind। আমাদের এত সুযোগের কারণ হলো আল্লাহ বলেছেন আমি আমার বান্দাকে নিজের ইচ্ছে মতো করে গঠন করেছি, তৈরি করেছি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মন মতো করে কি করেছেন? তৈরি করেছেন। সুবহানাল্লাহ, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। গঠন প্রণালী অত্যন্ত সুন্দর। আল্লাহকে খালি ক্ষান্ত করে দিয়েছেন না? সূরা 3 এ লিখে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছু যেতে সুন্দর করেছেন মানুষকে। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ বলেছেন বান্দা আমি 17,999টাকে সৃষ্টি করেছি তোমাদের গোলামীর জন্য। আপনি কি মনে করছেন ফেরেশতারাও আল্লাহর বান্দার গোলামি করে? বুঝেন নাই? কি বুঝেন নাই? আপনি যখন শোন একটা মাথার কাছে আর একটা পায়ের কাছে শত্রু যেন গ্রাস করতে না পারে, আপনি যখন হাঁটেন একটা সামনে একটা পিছনে, আপনাকে সেফটি দিচ্ছে, আর দুইটা তো কন্টিনিউ আছে। আমার কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমরিয়া, আল্লাহর হুকুমরিয়া। 40 কদম হাঁটিয়া আসতেরি সহজ মুনকার নাকির হাজি হইবেরি তখন ঘুমটা খুলিয়া সমান মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া
শিকোদম হাটিয়া আসবেরি সোজো কি সোয়ালের কি জবাব হইতে যে পারে সময় থাকিতেও জানিও তারে ও জানিও তারে জোরে জোরে কন্যা মারহাবা। কথাগুলো কি ঠিক না? আপনার আমার জীবনে আসবে দিনটা, এই মুহূর্তটা, সেদিন দুটো চোখ কাটার পরে একেবারে অসহায় হয়ে যাবে। সময় কত হয়েছে? মা অনেক সময় হয়ে গেছে, আমার স্টেজ থেকে নাম অনেক টাইম হয়ে গেছে। মিলাদ করবো কোন সময়, কেয়াম করবো কোন সময়, মোনাজাত দেবো কোন সময়। আমার কথা কি আপনাদের বুঝে আসছে? কবরের কথা কি একটু চিন্তা করবেন? করবেন? আমি আপনাদেরকে একবারে সহজ একটা রাস্তা দেখিয়ে দিই, চিরকালের জন্য আপনি পূর্ণ পবিত্র হয়ে যাবেন। বলবো? সমাজের উপস্থিতি এখন কি প্রচন্ড ঠান্ডা না? অনেক বেশি শীত। বাংলাদেশ ইউরোপের মতো হয়ে যাচ্ছে দিন দিন। আমার দিকে তাকান। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে তিনি তাকিয়ে দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। তখন আমার নবীজি গাছের ডালাটা স্পর্শ করলেন, করে আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। তখন আমার নবীজি বললেন, আবু যর তুমি তাকিয়ে দেখো শীতের কারণে শুষ্ক হয়ে কিভাবে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। ঠিক শীতের কারণে শুষ্ক হয়ে যেমনি ভাবে গাছের পাতা ঝরে গাছটা শূন্য হয়ে যাচ্ছে গেছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর প্রিয় বান্দা যখন কবরে আসার আগে সে কি করবে? আল্লাহর যদি কবরে নামাজের মাধ্যমে সেজদা দিবে, তার আমল নামা থেকে গাছের পাতার মতো সবগুলো গুনাহ ঝরে পরিষ্কার হয়ে যাবে। সব ছাড়লে ওটা ছাড়বেন না, এটা আপনাকে মানুষের মতো মানুষ বানাবে। আল্লাহ রাসূলের প্রেম কিভাবে করতে হবে সে ট্রেনিং ওটার মধ্য থেকে চলে আসবে। আর বেশি বেশি করে একটু কামলা করার চেষ্টা করবেন, গোপনে নির্জনে, কেউ যেখানে না মনের কথাগুলো খুলে বলতে পারবেন আল্লাহর কাছে। আল্লাহ বলেছেন, হাদিস শরীফে এসেছে, আমার কোনো বান্দা যদি ভয় করে মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ফেলে, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দেব। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় নিয়ে আমার কথা বলার কথা ছিল, কিন্তু বলতে পারবো না। একটা বিষয় নিয়ে ছোট ছোট করে কথা বলতে বলতে অনেক সময় পার হয়ে গেছে। আচ্ছা, তারা আমার কাছে একটা অনুরোধ করেছেন, সে অনুরোধটা হলো, আপনারা কি আবদারটা একটু রাখবেন? আমি আপনাদেরকে প্রেশার জীবনে এত কষ্ট করে এতক্ষণ আলোচনা শুনেছেন, জাস্ট 10টা মিনিট। ওরা মাহফিলের জন্য আগামী বছর মাহফিলের জন্য আপনাদের কাছে একটু সাহায্য চাইতেছেন ওনারা। আপনারা কি একটু সাহায্য করবেন? যার যার জায়গা থেকে, এখানে কোনো প্রেশার নেই। এই মাহফিলের মাধ্যমে কিন্তু ইসলামকে জিন্দা রাখবো আমরা। কিসের মাধ্যমে? মাহফিলের মাধ্যমে ইসলাম জিন্দা থাকবে, কায়েম থাকবে। আমার দিকে তাকান। কোরআন শরীফটা তো দিয়ে দিলাম, কারণ আমি বসতে উপরে কোরআন শরীফটা নিচে, এই জন্য আমি কোরআন শরীফটা দিয়ে দিয়েছি। কোরআন শরীফের শুরুতে আল্লাহ কি বলেছে জানেন? সূরা বাকারাতে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার ওরাই। কারা? আল্লাহ। ঈমানদার কারা? আল্লাহ বলেছেন সাবধানী ওরাই। আল্লাহ কারা সাবধানী? আল্লাহ বলেছেন যারা অদৃশ্যে বিশ্বাস করে। তার মানে গায়েবকে আপনারা বিশ্বাস করেন না? যেমন আমরা তো নবীকে দেখিনি, নবী আমাদের জন্য গায়েব, আমরা কি এটা বিশ্বাস করি না? নবী যে মেরাজে গেছেন, এটা তো আমরা দেখিনি, এটা আমাদের জন্য গায়েব। কথা বলেন না কেন? আমরা কি এগুলো বিশ্বাস করি না? কোরআন যে এসেছিলেন সেই সময়টা, সেটা আমাদের জন্য গায়েব, আমরা এটা বিশ্বাস করি। আল্লাহ বলেছেন যারা গায়েবকে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে, তার মানে নামাজ পড়ে এবং অন্যত পড়ার জন্য ডাকে। 3 নম্বরে বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে সম্পদ দিয়েছি তা থেকে যারা দান করে। তার মানে আপনি আমি 100% ইমানদার হতে হলে আপনাকে আমাকে সময় বুঝে বুঝে একটু দানও করতে হবে। কারণ দান
তো এই জন্য করবেন, আমার দিকে তাকান। আপনারা দান করেন বা না করেন, আপনারা যাওয়ার কোনো আমি মনে করি যৌক্তিকতা নেই। অনেক লম্বা সময় শীতের মধ্যে আলোচনা শুনেছেন, আপনারা যদি না দেন আমি মোনাজাত দিয়ে দিব, আপনাদেরকে নিয়ে চলে যাব। তবে একটা কথা বলি, ছোট্ট একটা হাদিস বুখারী এবং মুসলিম শরীফ এসেছে, আল্লাহ তাআলার থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবীজি, আজকে আমি আপনাদের সামনে অনেক কথা বলছি না, আমার নবীজি সাহাবাইদেরকে বলতেছেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ পছন্দ করো? সাহাবাইকেরা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। তখন আমার নবীজি পুনরায় আবার বলতেছেন যে ইন্তেকাল করার আগে তোমরা যা আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে যাবে এগুলোই হলো তোমার সম্পদ, আর যা তুমি পৃথিবীতে রেখে যাবে এগুলো তোমার সন্তান সন্ততি আওলাদ ভোগ করে খাবে, এগুলোতে তুমি মরার পরে আসা ভাগ বসাতে পারবা না। তার মানে এগুলো যদিও তুমি জমা করে রেখে গেছো, এগুলো আর তোমার নয়। এই জন্য বুদ্ধিমান মানুষের কাজ হলো যার যার তৌফিক অনুযায়ী, এখানে কোনো প্রেশার নাই, আপনারা মসজিদে মাদ্রাসায় আপনারা আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে দিয়ে সকল প্রণামী। সর্বপ্রথম আমি কাউকে প্রেশার দিব না, যার যার সাহায্য অনুযায়ী। হুজুর আপনার নাম কি? একটু দাঁড়ান তো, বাবার নাম কথা বলেন না, বলেন। জি, নাম, বাবার নাম। আপনার নাম কত দিবেন? আপনার নাম কি? আবুল হাসেম, বাবার নাম আলী আক্কাস। আল্লাহ আমার ভাই আগামী বছর মাহফিলের জন্য দিবেন 500 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছে দাও, দানের উসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও, আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, মনে যত আসে সব আশা তুমি পুরা করে দাও। ছোট ছোট করোনা। আপনার নাম কি? মোহাম্মদ শফিকুল ইসলাম। উনি দিবেন 500 টাকা। বলেন না মারহাবা। আপনার যাই না, অল্প সময় একটু তাদেরকে হেল্প করার কি। তামারুর কাছে আপনারা দয়া করে একটু তামারুক নিয়ে যাবেন। বসেন, সবাই বসেন, একটু দয়া করে। সবাইকে ভাত খাওয়াবে, সমাজের উপস্থিতি আপনাদের জন্য নাকি গোস্ত দিয়ে ভাতের ব্যবস্থা করেছেন। আপনারা দয়া করে তাদের এই আয়োজনটার প্রতি সম্মান রেখে এত কষ্ট করে চমৎকার ভাবে আলোচনা শুনেছেন। আমি আসলে সত্যিকার অর্থে আমি মুগ্ধ হয়েছি। আপনাদের মনোযোগ আমার হৃদয় ছুঁয়েছে, এই জন্য আমি প্রাণ উজাড় করে আলোচনা করেছি। আপনারা যারা নগদ দিবেন নগদ দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। নাম বলো না। আপনার নাম মোস্তফা? মোস্তফা, আমার চাচা দিবেন 1000 টাকা। মারহাবা, বলেন না মারহাবা। ওই যে পড়ে গেছে, যারা নগদ দিবেন দেন, আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি, আপনাদেরকে আমি কষ্ট দিব না। উনার নাম কি? আল্লাহ আমার এক চাচা খোরশেদ আলম, তিনি নগদ দিয়েছেন 1000 টাকা। আল্লাহ চাচাকে তুমি কবুল করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও, আয়াতের মধ্যে বরকত দাও, মনে যত আশা সব আশা তুমি পুরো করে দাও। মেহেরবানি করে তৎপরে যারা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমিন। আর কি আছেন বলেন? 500 টাকা 1000 টাকা এখনকার যুগে একটা ব্যাপার না। আপনারাও তো মেয়ে বোকা, টাইম দিয়েছেন আমার 9টা। এই কারণে আপনাদের এই স্বভাবের কারণে আমি বড়রা সাউদিরাতে প্রোগ্রামই করি না, অনলাইন খুঁজে দেখে। কারণ বিগত দিনে যতগুলো মাহফিলে আসছি, ওইলে টাইম ঠিক নাই, কথা ঠিক নাই, কোনো কমিটমেন্ট ঠিক নাই। এই কারণে বড়রা চান্দিনা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ এই কয়েক জায়গা ওয়াজই যাই না। কারণ আমার কথা হলো আমি আপনি ঠিক, আপনাকে ঠিক থাকতে হবে। কি আমার কথা শুনেন, যেমন ধরেন দুইজন ড্রাইভার রাস্তায় রেসিং দিচ্ছে, কি দিচ্ছে? একজন কিন্তু একেবারে অ্যাক্টিভ, একজন কি একেবারে অ্যাক্টিভ, আর আরেকটা একেবারে পৌঁছা। কারণ পৌঁছালা এসে কি করছে? অ্যাক্টিভটার লোকে দিছে ধাক্কা। এখন যিনি ভালো, ওনার ভালোটা রইল? কথা বলেন না কেন? উনি যে ভালো, ওনার দাম কি রইল? দুজন সমান হতে হয়, তখনই জিনিসটা সুন্দর হয়। আমি ঠিক আজকে চলে যেতাম, জানেন, আমার কাছে আমার ড্রাইভার গিয়ে বলছে, আমার ছেলেরা গিয়ে বলছে, হুজুর কিছু লোক আসছে আপনার কথা শুনে দূর থেকে, হুজুর তার কষ্ট পাবে।
পরে ভাবছি যে আমি চলে গেলে তারাও কষ্ট পাবে, আর এটা তো দিনের কাজ, রাগ করলে হবে না। আমি এমন এক লোক, শুরুতে বলছি না, আমার জীবনে একমাত্র কক্সবাজার মহেশখালীতে একবার আমার একটু দেরি হয়েছিল। আমার জীবনে লেট শব্দ নাই, প্রোগ্রামও দুইটা করি না, কারণ এটা বিজনেস, ব্যবসার জায়গা না। আল্লাহ কবুল করুন। আল্লাহ আপনাকে আল্লাহ নেককার বানাই দেন। আচ্ছা 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 আচ্ছা। আপনার নাম কি? রাশেদ। রাশেদ জাফর, ওনার বাড়ি হচ্ছে আদমপুর। আদমপুর তিনি নগদ দিয়েছেন 100 টাকা, তিনি পরে মাহফিলের জন্য দিবেন 1000 টাকা। মারহাবা। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনের গুনাহ মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও। আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দাও। জোরে জোরে বলুন আমিন। দেন দেন, এগুলাই যাবে আপনার।